আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা দারুণ মজার একটা বরফির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই মিষ্টিগুলা বানিয়ে রাখলে ১ সপ্তাহ কিন্তু অনায়াসে থাকে, ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না। বাড়ি থেকেও আসলে এই মিষ্টিগুলা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। আমি দেখেন এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি। আর এই বুটের ডালগুলা আমি ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখেন আমার ডালগুলা একদম পুরোপুরি কিন্তু ভিজে গেছে। এটাকে আমি ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু বড় পাতিল নিতে হবে, না হলে কিন্তু এটা ছিটকায় কিন্তু গায়ে লাগতে পারে। আমি সিদ্ধ ডালটাকে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এটা আমি অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু আমার তলায় লেগে যাবে। আমি কিন্তু একদম লো আছে কিন্তু এটাকে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। একটু পানি শুকাই আসলে পরে আমি এর ভিতরে সব রকম উপকরণ দিয়ে দেব। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, একে একে উপকরণগুলো দিয়ে নেব। ৩টি এলাচের ভিতরের অংশটা গুঁড়ো করে নিয়েছি। ২৫০ গ্রাম ডালে ১০০ গ্রাম ডালডা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা বেশি কমও দিতে পারেন, কেননা যত বেশি ডালডা দিবেন তত দ্রুত কিন্তু এটা জমে যাবে। দিয়ে দিলাম ১ কাপ চিনি, চিনি পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমন দিবেন। এবার এগুলাকে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব এর সাথে যখন সবগুলা একসাথে মিশে যাবে, আমি এখানে ২ টেবিল চামচ ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। তখন এটা পাতলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা যত বেশি নাড়াচাড়া করা হবে আর এই চিনিটা আর ডাঁড়াটা যখন গলে যাবে এটা কিন্তু আরো বেশি পাতলা হয়ে যাবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। দেখেন এই পর্যায়ে আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা একটা প্লেটে নামিয়ে নেব। এখান থেকে আমি আর্ধেকটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি আর্ধেকটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটু ফুড কালার দিয়ে নেব। আমি অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি, আপনারা যেকোনো কালারটা দিয়ে নিতে পারেন। এর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এর সাথে কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি কিন্তু ওই প্লেটেই কিন্তু এই বাকি অংশটাকে আমি উঠিয়ে নেব। আমি একটা ছুরি দিয়ে এটাকে দাগ দিয়ে একটা শেপ করে নিচ্ছি, যাতে করে আমি উপরে বাদামগুলা দিয়ে দিতে পারি। আমি এর উপরে কিছু চীনাবাদাম বসিয়ে নিচ্ছি, আপনারা যেকোনো বাদাম দিয়ে নিতে পারেন। এগুলা এর উপরে আমি এক এক করে এখানে বসিয়ে দেব। দেখতে তাহলে সুন্দর লাগবে। আমি সবগুলা বাদাম এখানে বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা সুন্দর লাগছে। আমি ৪ ঘন্টার জন্য এটা আমি ঠান্ডা করতে দেব। চলে আসলাম ৪ ঘন্টা পরে। আর দেখেন এগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এগুলো একে একে সবগুলা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু এরকম মজা। বিদায় নিচ্ছি আজকের মতন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।